আরে ভাই আসছি, দাঁড়া, আসছি। আরে ওকে চাউলগুলো দিয়ে নি, আসছি, দাঁড়া। কয়দিন ধরে না খেয়ে আছে তার ঠিক নেই। আরে এতগুলো টাকা! হয়তো সাহেব ভুল করে দিয়ে ফেলেছে, আমার তাকে টাকাগুলো ফিরিয়ে দেওয়া উচিত। কিন্তু আমারও তো টাকার অনেক প্রয়োজন। আমি যদি তাড়াতাড়ি টাকাগুলো জোগাড় করতে না পারি তাহলে আমারও তো অনেক বড় বিপদ হয়ে যাবে। কিন্তু আমার মা বাবা তো আমাকে সবসময় শিখিয়েছে কখনো কারো কষ্টের টাকা এভাবে নিতে হয় না। টাকাগুলো আমি তাকে ফিরিয়ে দিই, আমি কষ্ট করে ইনকাম করে নেব। শোনেন সাহেব। কি হয়েছে তোর? তোর আবার কি লাগবে? আমি তোকে চাল দিলাম, এটা তো তোর হচ্ছে না। আরে না না সাহেব, আমি বলছিলাম যে ওই টাকা। ও আচ্ছা, এখন তোর টাকাও চাই? বাবা বাবা, এখন ম্যাডামের টাকাও চাই। আমি তোকে এতগুলো চাউল দিলাম, তবুও তোর মন ভরলো না। আসলে মানুষ ঠিকই বলে, যদি কাউকে আঙুল ধরতে দাও তাহলে সে হাতও ধরতে চাই। এই শোন, এত বেশি শ্যানাগিরি করার চেষ্টা করিস না, যা এখান থেকে। না না সাহেব, আপনি ভুল ভাবছেন। এই, আমি কি ভুল ভাবছি? আমি তো তোকে ভুল ভেবেছি। আমি তোকে সাহায্য করে অন্যায় করে ফেলেছি। আমার তো মনে হচ্ছে তুই এখন আমার সাথে কোনো সম্পর্ক করতে চাচ্ছিস। ভাবছিস যে অনেক বড় বাড়ির ছেলে, কথা বলে কথা জানে ফাঁসিয়ে ফেলি, তারপর আস্তে আস্তে সম্পর্ক তৈরি করব। এই শোন, এইসব না ভুলেও ভাবিস না। আমি যে তোকে সাহায্য করেছি না, এটাই অনেক। তাছাড়া আমি তো কাউকে এক পয়সাও দেই না। না সাহেব, এরকম কোনো ব্যাপার না। আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। আরে কি বকবক করছিস তুই? তোর কাছে কি আর কোনো কাজ নেই? চুপচাপ অন্য কোথাও গিয়ে ভিক্ষা কর, যা। আরে কি হয়েছে, এত দেরি হচ্ছে কেন? একে আপনি চাউল দিতে এসেছেন নাকি এর সঙ্গে সম্পর্ক করতে এসেছেন? আরে ভাই, এক নম্বরে শেষরা এই মেয়েটা। আমি ওকে চাউল দিয়েছি, তারপরে আবার টাকা চাচ্ছে, আর এইভাবে টাকা চেয়ে আমার সাথে সম্পর্কে জড়ানোর চেষ্টা করছে। আমি এদের মতো 2 পয়সার গরিব মানুষদেরকে খুব ভালো করে চিনি। আরে ছেড়ে দেন না, তাড়াতাড়ি চলেন, ম্যাচ চলছে, ম্যাচ শেষ হয়ে যাবে। চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। হ্যাঁ, ঠিকই বলেছিস, তাড়াতাড়ি চল। এই শোন, তোকে যেন আমার বাড়ির আশেপাশে আর না দেখি, যা এখান থেকে। সাহেব কত খারাপ ভাষায় আমার সাথে কথা বললেন। আমি তো ওনার টাকাগুলো ফিরে দিতে চেয়েছিলাম। ঠিক আছে, আমার মনে হয় এই টাকাগুলো তার কোনো প্রয়োজন নেই। আল্লাহ হয়তো এই টাকাগুলো আমার জন্যই পাঠিয়েছেন। আমার তো টাকাগুলো অনেক প্রয়োজন ছিল। আমি এখন এই টাকাগুলো নিয়ে গিয়ে আমার সব সমস্যার সমাধান করব। হ্যাঁ, আমি যাচ্ছি। আরে এই ল্যাংড়া তো চলে গেল। আর জাহিদ ভাই কি পাগল হয়ে গেছে? এই ল্যাংড়াটাকে এতগুলো টাকা দিয়ে দিল। যাই, ভাইকে এখনই গিয়ে বলি। জাহিদ ভাই, জাহিদ ভাই, আপনারা এখানে বসে ম্যাচ দেখছেন? আপনারা কি জানেন এখন যে ভিখারিটা এসেছিল ল্যাংড়া, সে আপনাদের সব টাকা নিয়ে চলে গেছে। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আস্তে কথা বল, আমি জানি তুই কি বলবি। আর ওই টাকা আর ওই গরিব মেয়েটার সাথে যা কিছু হয়েছে সেটা আমি ইচ্ছা করেই করেছি। কি? তার মানে আপনি ওই মেয়েকে যতগুলো টাকা দিয়েছেন সব জেনে শুনে দিয়েছেন? হ্যাঁ, আমি যখন বাইরে দোকানে গিয়েছিলাম তখন ওই মেয়েটাকে একা একা কথা বলতে শুনে ফেলেছিলাম। ও বলছিল যে, হে আল্লাহ, আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। তার উপর আবার এতটা ভেঙে পড়েছি। সারাদিনে 100টা টাকাও কেউ দেয়নি। আর এদিকে আমার বাচ্চাটার এতটাই অবস্থা খারাপ, এতটাই খারাপ যে তার অপারেশন না করলে সব কিছু শেষ হয়ে যাবে। এখন যদি আমি অপারেশনের টাকা না জোগাড় করতে পারি তাহলে কি হবে? আর এখন তো আমার কাছে শুধু আমার এই বাড়িটাই আছে। আমি যদি আমার বাড়িটা বেচে দিই তাহলে আমরা থাকবো কোথায়? হে আল্লাহ, কিছু তো সাহায্য করো। যদি কোনো কাজ করতে চাই, এই ল্যাংড়া পায়ের জন্য কেউ আমাকে কাজ দেয় না। আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এখন কি করব। ওই মেয়েটা আল্লাহর সাথে কথা বলছিল আর একা একা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিল যে ওর অনেকগুলো টাকার প্রয়োজন। ও নাকি অনেক অসহায়, ওর উপরে অনেক দায়িত্ব। এটা আমি সহ্য করতে পারিনি। আর আমাদের বাবা মা তো আমাদেরকে এটাই শিখিয়েছে যে তুমি যদি কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করো তাহলে আল্লাহ একদিন নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। ভাইয়া, আপনি তো অনেক ভালো কাজ করেছেন, কিন্তু আপনি তো তাকে টাকাগুলো ভালোভাবে দিতে পারতেন। এসব করার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, আমি জানি আমি ওকে ভালোভাবে টাকা দিতে পারতাম, কিন্তু আমাদের সমাজের মানুষজন কি রকম সেটা তো তুই ভালো করেই জানিস। আমাকে কেউ যদি ওকে টাকা দিতে দেখতো তাহলে ভাবতো যে আমি নিশ্চয়ই ওর সাথে খারাপ কোনো সম্পর্ক করছি। আবার ওই মেয়েটাও ভাবতে পারতো যে আমি ওর সাথে খারাপ সম্পর্ক করার জন্য ওকে এতগুলো টাকা দিচ্ছি। ও ভুল বুঝতো আমাকে, সেই জন্যই এত কিছু করা। আর এই জন্যই আমি ওকে এত বাজে বাজে কথা বলেছি। আর ও তো বলতেই ছিল যে স্যারকে টাকাগুলো ফেরত দিয়ে দিই, স্যার আমাকে ভুলে এতগুলো টাকা দিয়ে ফেলেছেন। আমি ওর সব কথাই শুনে ফেলেছিলাম, সেই জন্যই ওকে আমি একটা কথা বলারও সুযোগ দিইনি। আমি ওকে মিছে মিছে অনেক ফালতু কথা বলে ফেলেছি, কিন্তু এটা ছাড়া আমার আর কোনো উপায়ই ছিল না। ওকে সাহায্য করার জন্য আমার কাছে শুধুমাত্র এই রাস্তাটাই ছিল।
কোনো ব্যাপার না ভাইয়া, আপনি অনেক ভালো কাজ করেছেন। এমনিতেই মেয়েটা ল্যাংড়া, আর আমি ওকে কত কষ্ট দিয়ে কথা বলে ফেলেছি। বাদ দেন, কোনো ব্যাপার না। আসেন ম্যাচ দেখে একসাথে, ম্যাচ চলছে। হ্যাঁ চল দেখ।